রাস্তাগুলো দেখতে গেছিলাম নিজের চোখে। বেশিরভাগই রাস্তা হয়ে গেছে, শুধু 75 নম্বর এই জায়গাটা, ওখানে এখনো প্রজেক্ট চলছে। তো ওইখানটা রাস্তাটা খারাপ আছে, খারাপ মানে খোলাই আছে, প্রজেক্টের কাজটা চলছে, একটু বুম নামো, পাইপটা এখনো লাগানো যায়নি। এছাড়া কেআইপির যে কাজগুলো আগের স্কিমে ছিল সব কাজই হয়ে গেছে এবং সবকটা রাস্তা খুব সুন্দর প্লাস্টিক রোড দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় যেখানে রেল জলের এখন প্রচণ্ডভাবে প্রায় মেঘ ভাঙা জল পড়ছে, 40 মিনিট জল এত বেশি পড়ছে যেটা 70-80 মিলিমিটার জল পড়ছে, এই সকালেও হয়েছে। সেই সব জায়গায় পিচের রাস্তা রাখা যায় না। সেই সব জায়গায় যেখানে একটু জল জমে বা সাইডে জল থাকে সেসব রাস্তাও আমরা পেভার ব্লক অলরেডি শুরু করে দিয়েছি। 4 নম্বর তলায়, সায়েন্স সিটির সামনে যেখানে ড্রেনেজ যে আমাদের নেই সেসব জায়গায় আমরা পেভার ব্লক স্টার্ট করে দিয়েছি। আর যেহেতু কলকাতায় ম্যাস্টিক করা যায় না, তাই পেভার ব্লকের উপর আমাদের টার এটা জলের সাথে নষ্ট হয়ে যাচ্ছে এবং অনেক ইউটিলিটি কলকাতা শহরে আছে, যে কোনো ইউটিলিটিতে একটা গর্ত করলেই জলটা ভেতরে ঢুকে গিয়ে কলকাতা শহর হচ্ছে গঙ্গা মাটি, যে মাটিটা একটু জল পড়লে ডাইলুটেড হয়ে যায়, তাই রাখাটা খুব চ্যালেঞ্জিং। সেই জন্য আমরা অল্টারনেটিভ ভাবছি যে বেশিরভাগই জায়গায় আমরা ওটাকে বলা হয় কংক্রিট ব্লক না, ওটা কংক্রিট ব্লক। সেই কংক্রিট ব্লক রিপ্লেস করে দেবো। ওইটা নিয়ে একটা বড় শিডিউল হয়েছিল, সেটাও আমরা কেটে বাস্তবটা দেখে যারা ম্যানুফ্যাকচারার তাদের সাথে কথা বলে একটা করেছি, যাতে আমাদের প্রায় কাছাকাছি আমাদের যেটা ভিটামিনের যা খরচা তার প্রায় কাছাকাছি হয়ে এসছে। সুতরাং এটা করা এবং আরেকটা হচ্ছে যে যখন এই ইউটিলিটিগুলো প্রায় কাটতে হয় কলকাতার রাস্তায়, সেই সব মানুষগুলোকেই দিয়ে দেওয়া যারা এই রাস্তাটা 5 বছরের জন্য মেনটেন করবেন এবং যতটা করবেন ততটা আবার আমরা ওই রাস্তা যে এজেন্সির জন্যে খোঁড়া হবে সেই এজেন্সির টাকাটা ওনাদের দিয়ে দেওয়া হবে। এলাম সেখানে বেশিরভাগ রাস্তা এখন পেভার ব্লক, আপনার খান্না ব্রিজ ওখানে দেখলাম পেভার ব্লক, এখানে সামনে দেখলাম যেখানে যেখানে একটু জল জমার সম্ভাবনা আছে বা বৃষ্টিতে রাস্তা ড্যামেজ হয়ে যাচ্ছে। আগে একটা সময় ছিল ম্যাস্টিক করতাম, কোনো অসুবিধা ছিল না, এখন যেহেতু ম্যাস্টিকটা এনজিটি মানা করে দিয়েছে তাই আমরা অল্টারনেটিভ পেভার ব্লকের দিকেই যাচ্ছি। আস্তে আস্তে পেভার ব্লক যাব। এখনও আমি পুরো হরিদেবপুর ঘুরলাম, 16 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, সব রাস্তায় মোটামুটি ঠিক আছে। যেখানে প্রজেক্টের কাজ চলছে 2-1 জায়গায় রাস্তার কাজ বন্ধ আছে, বাদবাকি সব ঠিক আছে। এদিকেও আমরা এতটা এলাম ঠিক আছে, এরপরে পুরো এটা ঘুরে সাউথ ক্যালকাটা ঘুরবো। রবিদা 114 নম্বর ওয়ার্ডের একজন সহনাগরিক আমাদের, তিনি আজকে আপনাকে হাতের কাছে তিনি অনুযোগ জানাচ্ছেন, বলছে যে সরকার যদি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে যে রাস্তা করতে পারে সেটা কলকাতা শহরে, সেখানে ইউটিলিটি নেই, রাস্তার তলায় ইউটিলিটি নেই। কলকাতার বেশিরভাগটা আনপ্ল্যান্ড, রাস্তার তলায় সব ইউটিলিটি আছে। আর একবার ইউটিলিটিতে যদি কোনো কারণে রিপেয়ার করতে হয় বা মারে, সেখান দিয়ে জলটাকে কোথায় যাবে, কোথায় গিয়ে মাটিটাকে সরিয়ে দেবে, যেটা হয়েছিল আমাদের বউবাজারে মেট্রো করার সময়। সেখানে জল ভেতরে ঢুকে গেছিল, সেটা কেউ জানতো না যে ওই জলটা এসে ওইখানে অলরেডি মাটি খুলিয়ে দিয়ে ওর ভেতরে জল বসেছিল, এই জন্য মেট্রোর এত বড় একটা বিপর্যয় হবে। সুতরাং এটা আমাদের এইভাবেই আমার শহর কলকাতা, আমাদের প্রিয় শহর, সেখানে লড়াই করতে হবে। তবে আস্তে আস্তে পেভার ব্লক করে দিলে, যেটা বিভিন্ন শহরেও আমি দেখেছি, ইউরোপিয়ান সিটিতে বিশেষ করে যেখানে হেভি স্নো হয়, যে পেভার ব্লক ইজ দি ওনলি অল্টারনেটিভ, যেটা আমরা এখানে আস্তে আস্তে একটা বিষয় সহনাগরিক আপনাকে হাতের কাছে পাচ্ছেন, অন্তত অভিযোগ জানাচ্ছেন এর আগে তো কখনো জিনিস পাইনি, হাতের কাছে মেয়রকে পাওয়া যাচ্ছে। আমি মানুষের ফিডব্যাক নিতে চাই, সেই জন্য যারা এখানেও যায় যে কেউ কথা বলতে আসে আমি ওয়েলকাম করি। আর আমি টক টু মেয়রে বসেও থাকি সেই কারণে, যাতে নাগরিকের সরাসরি আমি কমপ্লেন নিতে পারি এবং সেটা সুরাহ করতে পারি। এটা আমার মনে হয় এটা ওয়েলকাম করা উচিত, তার কারণ নাগরিকের জন্যই কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শিক্ষা, সেই শিক্ষায় আমরা হলাম নাগরিকের সেবক, তাই সেবা করাটা কাজ
সুতরাং যারা যাদের সেবা করবো তাদের যদি কমপ্লেনটাই না পাই তাহলে সেবাটা কি? হরিদেবপুরের